আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই জর্জেট কাপড়ের কামিজটি কিভাবে আপনারা আস্তর দিয়ে কাটিং করবেন সেটা আমি আপনাদেরকে একদম পানির মতো করে বুঝিয়ে দিব। আমি আপনাদেরকে এই কামিজটি কিভাবে আপনারা সেলাই করবেন সেটা এত সহজভাবে বুঝিয়ে দিব, আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখতেছেন তারাও একবার যদি আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন মনোযোগ সহকারে তারাও শিখতে পারবেন। আমি শুনেছি অনেকের মুখে নাকি বলাবলি হয় যে অনেকে বলাবলি করে মেয়েরা নাকি আস্ত দিয়ে কামিজ কাটিং করা পারে না, শুধু নাকি ছেলেরা পারে। কিন্তু তারা হয়তো জানে না আপনি যেই ডিপার্টমেন্টে যাবেন না কেন ছেলেদের থেকে কিন্তু মেয়েরা সব দিকে এগিয়ে। এসএসসি পরীক্ষার সময় একটা ছেলের থেকে কিন্তু দ্বিগুণ ভালো রেজাল্ট করে একটি মেয়ে। প্রত্যেকটি সেক্টরে এখন মেয়েদের চাহিদা বেশি। আপনি চাকরিজীবী করেন, চাকরি করতে যান, চাকরির খাতিরেও কিন্তু ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে আছে। ব্যাংক লেভেল বলেন, পুলিশ লেভেলে বলেন, আর্মি লেভেলে বলেন, যেই কোনো সেক্টরে যাবেন দেখবেন মেয়েদের ছেলেদের থেকে মেয়েরা সব কাজে এগিয়ে থাকে। সাধারণ এই থ্রি পিসগুলো নাকি মেয়েরা পারে না। হা হা, আমার হাসি আসতেছে। আপনাদের কামিজটি কাটিং শেখানোর আগে আমি একটু মন খুলে হেসে নেই। এটা কোনো কথা হলো যে আমরা মেয়েরা নাকি এই ধরনের থ্রি পিসগুলো আস্তে দিয়ে থ্রি পিসগুলো আমরা কাটিং করতে পারবো না। আপনারা দেখলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে প্রত্যেকটি পার্ট খুলে নিয়েছি। এখানে যে যে পার্টগুলো দেওয়া ছিল, যে এটা হলো হাতার পার্ট, তো এখন আমরা দুটি হাতাকে কেটে আলাদা করে নিব। এই জর্জের কামিজগুলোর মধ্যে হাতাগুলো এভাবে লাগানো থাকে আর দুইটি হাতা এভাবে একসাথে জোড়া দেওয়া থাকে। তো আমাদের প্রত্যেকটি কামিজ কিন্তু একই রকমের ডিজাইন থাকে না, এক একটির মধ্যে এক একটি রকমের ডিজাইন থাকে। তো আপনাদের বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটি কামিজগুলোকে আপনাদের কাটিং করতে হবে। তো আমি কিন্তু বিভিন্ন কামিজ কাটিং করার খুবই সহজ পদ্ধতি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা বিভিন্ন ধরনের কামিজের বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেসেজ করে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সকল রকমের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা বলে দিবেন। তো এখন আমি এখানে হাতাটি রেখে দিয়েছি। তো আমরা এখন এখানে সামনের পার্ট পিছনের পার্টও খুলে নিয়েছি। এখন আমরা আস্তরটি বের করে আস্তরটি কাটিং করব। তারপরে আমরা এখানে সামনের পার্ট পিছনের পার্টটি কাটিং করব। কামিজের সামনের পার্ট পিছনের পার্টের জন্য আমি এখন আস্তরটি কাটিং করব। তার আগে আমরা এখানে পিন দিয়ে এই মাথাটিকে পিন দিয়ে আমরা আটকে নিব, আর অপর পাশের মাথাটিও আমরা পিন দিয়ে আটকে নিব। এখানে পিন দিয়ে আটকে নিলে আমাদের আস্তরটি আর লড়াছড়া করবে না, সুন্দরভাবে সেটিং হয়ে বসে থাকবে। তো এভাবে আমরা পিন দিয়ে আটকে নিব প্রথমে। তারপরে যে কোনো বডির জন্য সর্বপ্রথম আপনারা এখানে শোল্ডার বা কাঁধের মাপটি নিয়ে নেবেন। তো আমার এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে 6.5 ইঞ্চি পরিমাণ। তারপরে এখানে নিয়ে নিতে হবে বগলের মাপটি। তো এখানে আমি বগলটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে দাগগুলা দিয়ে দিবেন। তারপরে এখানে 6.5 মধ্যে আমি দাগ দিয়ে এখন স্কেলের সাহায্যে দাগটি আমি মিলিয়ে দিব। বগলের জন্য যে দাগটি দিয়েছি এই দাগের শেষ সীমানা পর্যন্ত আমাদের বডির দাগটি এভাবে স্কেলের সাহায্যে টেনে দিতে হবে। তারপরে এভাবে ফিতাটিকে কাপ থেকে ধরে এখন আমরা হিপের মাপটি দিব, মানে যেখান থেকে সাইড পাড়াটি শুরু হবে সেটার দাগটি এখন আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 19 ইঞ্চি পরিমাণে নিব। তারপরে এরকম একটি স্কেলের সাহায্যে দাগটিকে টেনে দিতে হবে। এখন এভাবে কোমরের মাপটি আমরা বের করে নিব। তো দুইটি দাগের মাঝখানে আমরা একটি দাগ দিয়ে এখন এখান থেকেও আমরা স্কেলের সাহায্যে এই দাগটিকে মিলিয়ে দিব। মানে কোমরের মাপটি বার করতে হয় বডির মাপ আর হিপের মাপের দুইটি দাগের মাঝখানে এখানে, তারপরে আপনাকে বের করে নিতে হবে কোমরের মাপটি। এখন আমি বগলের পয়েন্টটি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে 3.5 ইঞ্চি পরিমাণে আমি বগলের পয়েন্টটি দিয়েছি। তো আমি এটা তলপ্যাট কাটিং করব না, একদম নতুনদের জন্য আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে কোনাকুনিভাবে আপনারা একটি দাগ দিয়ে এখানে 1 ইঞ্চি পরিমাণ রাখবেন, তাহলে বগলটি আপনাদের তলপেট কাটিং করতে হবে না। তারপরে এখন আমরা বডির মাপটি দিয়ে দিব। তো আমাদের বডিটি হয়েছে 44, 44-এর 4-এর এক অংশ হয়েছে 11, 11-তে দাগ দিয়ে আমি সেলাই মার্জিনের জন্য আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর এখানে প্যাটের মাপটি হয়েছে 40, 40-এর 4-এর এক অংশ হয়েছে 10, 10-এর মধ্যে দিয়ে আমি আরও 1.5 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের জন্য বাড়তি নিয়ে নিয়েছি। তারপরে এখানে হিপের মাপটি হয়েছে আমাদের 42, 42-এর 4-এর এক অংশ হয়েছে আমাদের 10.5। তো এখন আমি এখানে 10.5-এর মধ্যে দাগটি দিয়ে সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি নিব। এখানে সবসময় এখানে কম নিতে হয়, তা না হলে ইয়েটি ভালো আসে না, মানে যখন সেলাই বোটে দিবেন তখন সেটা ভালো আসে না। তো
তো এভাবে স্কেলের সাহায্যে একটি দাগ দিয়ে আর এখানে আমি এভাবে এই দাগটি দিব। তো এভাবে দাগটি দিলে যার বডি এখানে এই বডির সূত্রটি কিন্তু গোপন সূত্র। তা আমি এই 44 বডির গোপন সূত্র নিয়ে একটি ভিডিও তৈরি করব আপনাদের সাথে। তা আমি আপনাদেরকে অনেক সময় বলে একটি ভিডিও অনেকগুলো ভিডিও তৈরি করেছি যে প্রত্যেকটি বডির পিছনে কিন্তু একটি লুকায়িত সূত্র আছে, যে প্রত্যেকটি বডির মধ্যে আপনার একটাই বডি, যেমন আপনার 40 বডি বা আপনার 44 বডি, তো আরেকজন 44 বডির সাথে আপনার 44 বডি কখনো মিলবে না। তো গোপন সূত্রগুলো আমি আপনাদেরকে খুব সহজভাবে শিখিয়ে থাকি। আমার ভিডিও চ্যানেলের মধ্যে বিভিন্ন গোপন সূত্রের ভিডিও আছে, আপনারা সেগুলা বিভিন্ন বডির আছে সেটা দেখে নিতে পারেন। তো এই 44 বডির এখন আমি যে কামিজটি তৈরি করতেছি এটা কিন্তু একটি গোপন সূত্রের কামিজ তৈরি করতেছি। তো আজকের এই ভিডিওতে আমি গোপন সূত্রটি রাখতেছি না, আমি শুধু কিভাবে আপনারা আস্ত দিয়ে কামিজগুলো কাটিং করবেন সেই বিষয়ে কথা বলতেছি। তো পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন কিভাবে 44 বডির গোপন সূত্রটিও আপনারা বের করে কাটিং করে নিতে পারবেন, সেই বিষয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে নেব ইনশাল্লাহ। তো আমার আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনারা আস্তর দিয়ে সকল বডির জন্য আপনারা কামিজটি কাটিং করবেন সেই বিষয়ের উপরে, সেই জন্য আমি আপনাদের গোপন সূত্রটি বলতেছি না। তো আমরা এখন এখান থেকে পিনটি খুলে আমরা এখন এই জায়গায় পিনটি আটকে নিব, তাহলে কিন্তু আমাদের এখানে পিনটি আটকে নেওয়ার কারণে আমাদের এখানে আর আস্তরটি লড়াচড়া করবে না। তো প্রত্যেকটি বডির জন্য আমি এখন যে পদ্ধতি বা যেভাবে দেখাচ্ছি আপনারা যে কোনো বডির জন্য এভাবে আস্তর দিয়ে কামিজগুলো কাটিং করে নিলে আপনাদের কোনো সমস্যা হবে না। বাজারের পুরুষ টেলারদের থেকেও আপনাদের আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি বাজারের পুরুষ টেলারদের থেকেও আপনাদের কামিজটি আরও বেশি সুন্দর ফিনিশিং হবে ইনশাআল্লাহ। আমি বললাম আপনারা তৈরি করে দেখবেন যে আমি যে প্রসেসিং দিয়ে আপনাদের কাজটি শেখাচ্ছি দেখাচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসিংয়ে কাজটি করবেন। বাজারের টেলার থেকে পুরুষ টেলারদের থেকেও আপনাদের কামিজটি আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। এখন আমি এই মাথার মধ্যে একটি পিন দিয়ে আটকে নিব আর নিচের মাথার মধ্যেও একটি পিন দিয়ে আটকে নিব। তো এই পিন দিয়ে আটকে নেওয়ার কারণ হলো আমরা যখন আমাদের সামনের পার্ট পিছনের পার্টটি কামিজের কাটিং করব তখন আমাদের এই আস্তরের পার্টটি আর নড়াচড়া করবে না, খুব সুন্দর করে আমাদের ফিনিশিংটি আসবে, সেজন্য আমি এখানে পিন দিয়ে আটকে নিয়েছি। এখন আমি পিছনের পার্টটি বিছিয়ে নিয়েছি কামিজটির। তো পিছনের পার্টটি বিছিয়ে নেওয়ার পরে এখন আমি সামনের পার্টটিও বিছিয়ে নিব এই পিছনের পার্টটির উপরে। তো এখানে আপনার গলাটি সুন্দর করে মাঝখান বরাবর ধরে আপনাকে এখানে পিছনের পার্টের উপরে সামনের পার্টটি বিছিয়ে নিতে হবে। তারপরে এখানে ড্রেসটি কতটুকু লম্বা নেবেন আপনি সেটার লম্বার মাপটি দেখে নেবেন। তো আপনি যতটুকু লম্বা নেবেন ঠিক ততটুকু পর্যন্ত আপনাকে এখানে নিয়ে নিতে হবে। লম্বার মাপটি নিয়ে নেওয়ার পরে আস্তর যে আমরা কাটিং করে রেখেছি এখন এই আস্তরের পার্টটি আমরা এখানে কামিজের পার্টের উপরে সুন্দর করে বিছিয়ে নিব। তো এখন আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, আপনারা খুব সুন্দর করে এখানে বিছিয়ে নিতে হবে। তবে এখানে বিছিয়ে নেওয়ার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে কোথাও যেন কোনো অংশে দলা পাকলা কোনো কিছু যেন না থাকে। খুব সুন্দর করে এখানে নিচের পার্ট উপরের পার্ট আস্তরের অংশটুকু সুন্দর করে বিছিয়ে নেবেন, আপনারা এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখুন এখানে আমি লম্বার মাপটি কিভাবে নিয়েছি, আমাদের সামনের পার্টের মধ্যে কিন্তু ডিজাইন আছে, পিছনের পার্টের মধ্যে কিন্তু ডিজাইন নাই। তো সামনের পার্ট থেকে কিন্তু আমি পিছনের পার্ট 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি, কেননা এখানে পিছনের পার্টটি বোটে আমাদের সেলাই করে দিতে হবে, সেজন্য পিছনের পার্টটি সামনের পার্টটি থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিতে হবে। আর এখানে আমাদের আস্তরের পার্টটি থেকে কিন্তু আমাদের কামিজের অংশটুকু কিন্তু সবসময় বড় থাকবে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তারপরে আস্তরের পার্টটি যেভাবে আমরা কাটিং করেছি ঠিক সেমভাবে এখানে উপরে রেখে আমরা এখন আমাদের 3 পিসটি খুব সুন্দর করে এখন আমরা কাটিংটি করে নিচ্ছি একদম সেম চাপের উপরে রেখে। তো এখন আমাদের কামিজটি কাটিং করা পুরাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা হাতাটি কমপ্লিট করব। এখন আমাদের কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি হাতাটি কাটিং করব। তো হাতাটি কাটিং করার আগে আমি এরকম পিন দিয়ে হাতাটি আটকে নিচ্ছি। আমি কিন্তু অনেক সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আশা করছি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা ভিডিওটি আবার রিপ্লে করে দেখবেন, আশা করছি আপনারা তাহলে বুঝতে পারবেন। তো আমি এই ভিডিওটির সাথে সেলাইয়ের ভিডিওটি রাখতেছি না, এই ভিডিওটির পরের ভিডিওতে কিন্তু এই ড্রেসটির সেলাইয়ের ভিডিও আমি আপলোড করব, যাতে করে আপনারা যারা নতুন আছেন তারা খুব সহজভাবে বুঝেন। তো আমি আপনাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য আমার ভিডিওটি কিন্তু বড় হয়ে যাবে, তো সেজন্য আমি এই ভিডিওর সাথে সেলাই ভিডিওটি দিচ্ছি না। এই ভিডিওটির পরের ভিডিওতে কিন্তু আমি সেলাই ভিডিওটি দিব, যাতে করে নতুনরা খুব সহজভাবে আপনারা শিখতে পারেন।
তো এখন আমি এখানে আমার হাতার মেজারমেন্ট অনুযায়ী আমি হাতাটি কাটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কাটিং করে নেবেন। তো আমি সেলাইয়ের ভিডিওর ডিসক্রিপশন বক্সে কাটিং ভিডিওটি দিয়ে দিব, কাটিং ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেলাইয়ের ভিডিওটি দিয়ে দিব। আপনারা যার যে ভিডিওটি দেখার দরকার আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখানে হাতাটির লম্বার মাপ নিয়ে নেওয়ার পরে বগলের মাপটি নিয়ে নেওয়ার পরে এখন আমি কিভাবে হাতাটি কাটিং করতেছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন, তাহলে কিন্তু খুব পরিষ্কারভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি পরবর্তী ভিডিওটি আপনারা সেলাইয়ের ভিডিও দেখার পরে আপনাদের আস্তর দেওয়া কামিজ কাটিং করার আর কোনো ঝামেলাই থাকবে না। তবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি আপনারা কাটিংটি করে নিতে পারেন তাহলে কিন্তু একজন পুরুষ টেলার থেকেও আপনাদের আস্তর দেওয়া কামিজগুলা আরও বেশি সুন্দর হবে। এই ড্রেসটি কিন্তু একদম জর্জেট টাইপের যে ড্রেসগুলা ওই ড্রেসগুলা, তবে আমি এই ড্রেসটি এত সুন্দরভাবে আপনাদেরকে সেলাই করে দেখাবো, একজন বাজারের দক্ষ টেলারের থেকেও আপনাদের ড্রেসটি আরও বেশি সুন্দর আর বেশি আকর্ষণ হবে। যেই মহিলারা যে মানুষরা আমাদের মেয়েদেরকে নিয়ে সমালোচনা করে আজকের পর থেকে আপনারা এরকম ড্রেস তৈরি করে করে তাদের সামনে পড়ে পড়ে ঘুরবেন, তাহলে কিন্তু তাদের এই ভুল ধারণাটি চুকে যাবে যে মেয়েরা পারে না, সেজন্য পুরুষ টেলারদের কাছ থেকে তারা সেলাই করে নিয়ে আসে। তো আপনি ড্রেসটি সেলাই করে তাদের সামনে বেশি বেশি করে পরবেন, পরে তাদেরকে দেখাবেন যে আমরা মহিলা টেলার, আমরা তো পারি এভাবে ড্রেস তৈরি করতে। তাহলে আপনার ড্রেসগুলো দেখে তারা কিন্তু আপনার কাছে এরকম ড্রেস তৈরি করতে দিবে। আমার বাড়ির পাশে যেই পুরুষ টেলাররা আছে তাদের থেকেও আমার এই ড্রেসগুলো বেশি অর্ডার আসে। ইনশাল্লাহ আপনাদেরও এরকম অর্ডার আসবে। তো আপনারা সুন্দর করে কাজটি শিখে যান, আমার চ্যানেলের সাথে থাকেন, অবশ্যই আপনারা আমার থেকেও ভালোভাবে কাজটি ফিনিশিংভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনাদের ইচ্ছা থাকে। তো হাতার ভিতরে আস্তর দেওয়ার জন্য এরকম ছোট্ট একটি হাতাও কাটিং করে নিতে হবে। তো আমি বড় যে হাতাটি কাটিং করেছি ওই হাতাটির মেজারমেন্টে এই ছোটো হাতাটিও কাটিং করে নিচ্ছি একই মাপ দিয়ে। তো আপনারাও এরকম একই মাপ দিয়ে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটি আপনারা কাটিং করে নেবেন। তো এটা হলো নিচের মানে হাতাটির নিচে থাকবে আর কি আস্তরের পার্ট। তো সেলাই ভিডিওটি দেখলে আপনারা আলোভাবে বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।